আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের নতুন কারিকুলামের নোলক কবিতার মূল ভাব বা নোলক গদ্যরূপ বা সারাংশ। চলো আমরা নোলক গদ্যরূপের মূল ভাব এক নজরে দেখে আসি। কবি আল মাহমুদ তার মায়ের হারিয়ে যাওয়া সোনার নোলক সারা বাংলাদেশের সবখানে খুঁজে বেড়াচ্ছেন। কবি নদীর কাছে যান, নদীতে বোয়াল মাছে ভরা, সাদা পালক বকরা সেখানে ফাঁক ছড়িয়ে থাকে। তিতাস নদীর কাছে সেই নোলক আছে কিনা জানতে চান কবি। সেখানে উত্তর না পেয়ে কবি বনের দিকে যান, যেখানে বনের তরি টিকিয়ে ঝিকমিক করেছে। কবি তাদের কাছে মিনতি করেন নোলক ফিরিয়ে দিতে, কিন্তু তার জবাব দেয় যে তারা বনের সাধারণ পাখপাখালি, তারা সেই হারিয়ে যাওয়ার বন পায়নি। তারা সবুজ চুলে ফুল পড়েছে, তারা নোলক পড়ে না। তবে তারা কবিকে ফুলের গন্ধ দিতে রাজি হয়েছে। তারপর পাহাড় তার বিলাসতা দেখায় এবং হরিণেরা মুখ বাঁকিয়ে থাকে। তারপর রাত নেমে আসে, কিন্তু প্রতিজ্ঞা বন্ধ। কবি তার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরে যাবে না। এই ছিল তোমাদের নোলক গদ্যরূপের মূল ভাব।